গরমে ব্যস্ত সকালের রুটিন, একার সংসার, তাই অসুস্থ শরীরেও নিজেকেই কাজগুলো করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই তো দেখলেন যে আমি গোলা রুটি বানিয়ে নিয়েছি আর বানিয়েছি সেমাই, বাদাম আর কিশমিশ দিয়ে। তো ঘরে দুধ ছিল না, তো সেই কারণেই বিনা দুধে বানিয়েছি। তো যাই হোক, বাচ্চারা যেহেতু সেমাই পছন্দ করে তাই বিনা দুধে সেমাইটা রান্না করেছি, তাও বেশ ভালোই হয়েছিল খেতে। আর তাছাড়া গোলা রুটি দিয়েও ভালোই লাগছিল খেতে। তো যাই হোক, এই তো এর আগের দিন তো ভিডিওয় দেখেছিলেন যে আমি অনেকগুলো বাজার করেছি, সাথে সবজি বাজারও করেছি। তো সেগুলোই এক এক করে গুছিয়ে নিয়েছি আসলে। তো সেগুলোই আপনাদের সামনে একটু একটু করে দেখিয়ে দিয়েছি। তো এখন এই তো কাঁচা লঙ্কা আর আদাগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিব। পুরো পানি ঝরে গেলে তারপরে পেস্ট করে ফ্রিজের ভিতরে রেখে দিব। তো ভিডিওটি ছিল শুক্রবারে আর শনিবারের। তো ২ দিনের ভিডিও থেকে আমি ছোট্ট ছোট্ট করে ক্লিপ বানিয়ে ১০ মিনিটের একটি ভিডিও বানিয়েছি। তো চলুন দেখুন, তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে। তো যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন হয়তো আপনাদের ভিডিওটি দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এই তো আমার কাঁচা লঙ্কা আর আদাটা ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এই ঝুড়িতে করেই বেসিনের উপর রেখে দিব। আর বেসিনটা যেহেতু আমি এখন ব্যবহার করব না, তো সেই কারণেই আমি বেসিনের উপরে রেখে দিব, পানিটা বেসিনেই পড়বে। তো যাই হোক, আজকে যেহেতু শুক্রবার, তো সেজন্য সব কাজ আগে তো কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আমি শুধু ভিডিওর ভিতরে যে কাজগুলো দেখাবো তো সেই কাজ কটাই আমি রেখে দিই, বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিই। তো যাই হোক, এখন এই তো যেহেতু আজকে শুক্রবার, তো সেই কারণে আমি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। তো কেচে ধুয়ে মেলে দিয়ে এসে তারপরে আমি বাকি কাজগুলো করব। তো যাই হোক, আমি যখনই ভিডিও ভয়েস দিতে বসি, আমার এই ছাগলের বাচ্চাটা সমানে মানে আওয়াজ করে আর কি, যে আমাকে ডাকে। তার কারণ হচ্ছে যে ও একা একা থাকতে পছন্দ করে না। তো আমি যেই ঘরের ভিতরে গেটটা মারি অমনি ও আওয়াজ করতে শুরু করে। তার আগে কিন্তু ও কিচ্ছু বলে না। তো যাই হোক, যেই গেটটা মারার শব্দ শোনে আর অমনি আওয়াজটা করতে শুরু করে। আবার গেট খুলে যেই আমি ওকে দেখা দিই, আবার ও চুপ করে যায়। তো ওর মাকে খেতে দিয়েছি, ওর মা বাইরে চড়তে গিয়েছে আর ও বাড়িতেই ছিল। তো যাই হোক, ছাগলটা এখন একটু হাঁটাচলা করতে পারে, তো একটু একটু হাঁটতে পারে। তো সেই কারণে আমি রাস্তায় ছেড়ে দিয়ে এসেছি। তো রাস্তায় একটু ঘুরে বেড়াবে, তারপরে আমার ভিডিও ভয়েসটা দেওয়া হয়ে গেলে আবার নিয়ে আসবো। তার কারণ হচ্ছে এমনিতে আমাদের এখানে কুকুরে খুব জ্বালায়, ছাগল মুরগি ধরে নিয়ে চলে যায়। তো যাই হোক, সুরজ আসলে তারপরে আমি আবার নিয়ে আসব। তো সুরজ পড়তে গিয়েছে, তো পড়তে থেকে বাড়ি আসলে ছাগলটাও চলে আসবে গেট খুললেই। তো যাই হোক, এই তো ভিডিওর এই পর্যন্ত কারা আছেন আমি জানি না, তবে যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন এই তো কিছু সবজি বাজার নিয়ে এসেছি, তো সেগুলোই একটু মানে জায়গা মতো রেখে দিব। তো তার জন্য আপনাদের একটু দেখিয়ে দিয়েছি যে আমি কি কি সবজি কিনেছি। তো প্রথমে নিয়েছি এই তো পুঁই শাক আর মিষ্টি কুমড়ো। তো তারপরে নিয়েছি ১ আঁটি কুলেখাড়া শাক আর এখানে নিয়েছি ১ কেজি পটল। তো যেহেতু পটলটা পটল ভাজি বা পটল রান্না, তো যাই হোক পটল পোড়া এগুলো বেশ ভালো লাগে আমার খেতে। তো সেই কারণেই আমি পটলটা ১ কেজি নিয়েছি। আর নিয়েছি ছোট্ট একটা মানে কি চাল কুমড়ো। তো তারপরে এখানটায় নিয়েছি ২৫০ গ্রাম বরবটি। এমনিতে বরবটি সবজিটা আমার ভালো লাগে না, কিন্তু শরীরে সব রকম সবজি তো দিতে হবে সিজনাল, তো সেই কারণে নিয়ে আসা আর কি। তো আর আমি মূলত সিজনাল যে সবজিগুলো সেগুলোই কিনে থাকি, আর তাছাড়া সিজনাল সবজিগুলো দামেও কম। আর নিয়েছি টমেটো। তো যাই হোক, এখন তরকারিতে টমেটো না দিলে কালারটা কেমন হয়। তো যাই হোক, যেহেতু সাদা তেলে রান্না করি, তো সেই কারণে টমেটোটা দেওয়ার চেষ্টা করি, যাতে তরকারি কালারটাও হয়, আবার খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে নিয়েছি ৫০০ গ্রাম ভেন্ডি।
আর নিয়েছি ১ কেজি আলু। তো যাই হোক এখানে সব মিলিয়ে ১২০ টাকার বাজার রয়েছে আসলে। তো এই ১২০ টাকার বাজারে মানে সবজি বাজারটা আমার বেশ অনেকদিন চলে যাবে। আমি এখন গুছিয়ে ফ্রিজে রেখে দিব। আর এই সবজিগুলো তো আমি সব ফ্রিজে রেখে দিই এবং যখন রান্না করি আমি ৩-৪ ঘন্টা আগে বার করি, তারপরে আমি রান্নাটা করি। তো সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপরে রান্নাটা করব। আর আজকে আমি রান্নাটা করব মিষ্টি কুমড়ো, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করব। আর করব কুলেখাড়া পাতা দিয়ে মুসুর ডাল। তো যাই হোক আমি কুলেখাড়া পাতাটা এইজন্য নিয়ে আসছিলাম যে ছেঁচে রস বার করে খাবো। তো আমার শরীরটা মানে একটু দুর্বল দুর্বল লাগছিল। আর শরীরটা আমার যখনই দুর্বল মনে হয় তখনই আমি কুলেখাড়া শাকটা মানে ছেঁচে খালি পেটে রসটা বার করে খেয়ে নিই। ১ কাপ করে যদি প্রত্যেক সপ্তাহে ১ দিন করেও এই কুলেখাড়া পাতার রস খাওয়া যায়, তাহলে রক্তের যে ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূর্ণ হয়ে যায়। তো সেই কারণেই আমি নিয়ে আসছিলাম। কিন্তু তো আজকে আর আমি খালি পেটে খাইনি। আজকে আমি মানে ডাল দিয়ে রান্না করেছি। তো ডাল দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালোই লাগে। আর তাছাড়া গরমে তো পাতলা করে ঝোল করলেও ভালো লাগে। তো আজকে আমি পাতলা করে ঝোল করেছিলাম। তো আমরা ৩ জনেই খেয়েছি। তো যাই হোক খুবই ভালো হয়েছিল। এদিকে এই তো রান্না-বান্না হয়ে গিয়েছে। আরিসকে রেডি করে দিয়েছিলাম। আজকে যেহেতু শুক্রবার তো নামাজ পড়তে যাবে। আর এইদিকে সুরজ এখনও গোসল করছিল। তো গোসলটা সেরেই ও নামাজ পড়তে চলে যাবে। তো আরিস চলে যাচ্ছিল। তো আমি বলছি দাঁড়াও তোমার ভাই নিয়ে যাবে। তো ও বলছে না আমি অন্য কারোর সাথে যাব। তো এটা হলো পরের দিনের ভিডিও। তো মানে শনিবারের দিন ভিডিও। তো শনিবারের দিন আমি রান্না করেছি পাতলা করে মুসুর ডাল আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা। তো যাই হোক এমনিতেই যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে তো গরমে এই হালকা পাতলা খাবারগুলোই খাওয়া ভালো। আর তাছাড়া এমনিতেই আগামীকাল রবিবার আছে। তো সেই কারণে রবিবারটা যেহেতু চিকেন হবে তো সেই কারণে চেষ্টা করি শনিবারটা একদম মানে সবজিটা খাওয়ার। তো এদিকে বড়া ভেজেছি। তো বড়াটা ভাজি আমরা পান্তা ভাতে খাবো। আমরা বলতে আমি অলরেডি বাচ্চারা কিন্তু চানাচুর ছানা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছে। তো আমার জন্য আছে আমি এই বড়াটা দিয়ে খাবো বলে রেখে দিয়েছি। তো যাই হোক এ তো ভেন্ডিটাই আমি জিরা আর শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়নে দিয়ে ভেন্ডিটা ভাজতে দিয়েছি। সাথে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি ভেন্ডিটা এখন ভেজে নিব। আর ওইদিকে চলুন আমি খাবারটা খেয়ে নিই। তো এ তো পান্তা ভাত আর নিয়েছি চানাচুর ছানা আর বড়া ভাজা। তো যাই হোক এই গরমে একটা তৃপ্তিদায়ক খাবার। আর এমনিতেই আমরা তো পান্তা ভাতটা খেয়ে থাকি। তো যাই হোক আপনাদের সামনে আর সেভাবে শেয়ার করা হয়নি। তো যাই হোক সবাই যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে মানে পান্তা ভাতের ভিডিও দিয়েছে তো আমি তো আর ওইভাবে ভিডিও বানাইনি। তো আমরা কিন্তু পয়লা বৈশাখ ওইভাবে পালন করি না। তবে পান্তা ভাতটা আমরা খেয়ে থাকি। তো যাই হোক যেটা দিয়েই হোক না কেন পান্তা ভাতটা আমরা খেয়ে থাকি। তো যাই হোক এই তো আমার আলু ভেন্ডিটা রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। আর ওইগুলো সব মানে হাঁড়ি পাতিল যেগুলো হয়েছে সেগুলো সব মেজে নিব। তার আগে চলুন ভাতটা হয়ে গিয়েছে ফ্যান গালতে বসিয়ে দিই। আর এখন চলে এসেছি এই তো আগে যে মানে কাঁচা লঙ্কা আর আদাটা ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম। তো সেটাই এখন পরিষ্কার করে কেটে আমি মিক্সিতে পেস্ট করে ফ্রিজের ভিতর রেখে দিব। এতে করে আমার অনেকটা সুবিধা হবে। তার কারণ আমি যেহেতু প্রত্যেকটা তরকারিতেই আদা বাটাটা দিয়ে থাকি। তো সেই কারণে আমি প্রত্যেক দিন একটু একটু করে আদাটা বেটে তরকারিতে দিতে যেয়ে আমার খুবই অসুবিধা হচ্ছিল। তো সেই কারণেই আমি আদাটা পেস্ট করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। এতে করে তরকারিতে দেওয়া বেশ আমার অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। আর তাছাড়া যেহেতু আরিসকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তারপরে বাকি অন্যান্য যে কাজগুলো থাকে সব মিলিয়ে অনেকটাই মানে কষ্টের হয়ে যায়। তো তারপরে আর যে একটুখানি আদা বেটে আমি তরকারিতে দিব তো সেটা আমার আর ভালো লাগে না। তো সেই কারণে আদা বাটাটা আর তরকারিতে দেওয়া হয় না।
তো সেজন্যই আমি আদাটা পেস্ট করে ফ্রিজে রেখে দিচ্ছি আমার সুবিধার জন্য। তো যাই হোক এরকম অনেক আপুরাই করে থাকেন। তো যাই হোক আমিও করলাম আজকে। আর এই তো ফ্রিজে এখন রেখে দিচ্ছি। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।